আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের খবরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের খবর হলো সরবরাহ বেশি, সংকটের সংখ্যা কম, বলেছেন ব্যবসায়ী ও আমদানিকরা। রোজা ঘিরে রেকর্ড নিত্যপণ্য আমদানি হয়েছে। এই সময়ের বাড়তি চাহিদা মেটাতে এর মধ্যে ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন, চিনি, ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্যের বিপুল মজুদ নিশ্চিত করেছেন ব্যবসায়ী ও আমদানিকরা। ফলে রোজায় অতি মুনাফালোভী চক্র যেভাবে পণ্যের দাম বাড়িয়ে ভোক্তার পকেট কাটে, এবারে আশঙ্কা নেই দাম আরো কমবে এই আভাসই দিচ্ছেন ব্যবসায়িক ও আমদানিকরা। তবে পর্যাপ্ত আমদানির মধ্যেও চোখ রাঙাচ্ছে বোতলজাত সোয়াবিন তেল। বাজারে পণ্যটির সংকট এখনো কাটেনি। হাতে গোনা দু একটি দোকানে বোতলজাত তেল পাওয়া গেলেও সরকার নির্ধারিত দরের চেয়েও বেশি রাখা হচ্ছে। বোতলজাত সোয়াবিন তেল সংকটের দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে, সাথে খোলা সোয়াবিন তেলও। ভোজ্য তেলের সরবরাহ সংকটের কারণে ভোক্তাদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এই সংকট চলতে থাকলে রোজায় এটি ভোক্তাদের বাড়তি উদ্বেগের কারণ হতে পারে বলে আশঙ্কা রয়েছে। বাংলাদেশ ব্যাংক এলসি নিষ্পত্তির তথ্য পর্যালোচনায় দেখা যায় 2023-24 অর্থ বছরের অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত 4 মাসে দেশে 9টি ভোগ পণ্যের মোট আমদানি হয়েছিল 14,75,713 টন। আর চলতি 24-25 অর্থ বছরে একই সময় আমদানি হয়েছে 19,19,450 টন। গত অক্টোবর জানুয়ারি সময় আগের বছর একই সময়ের তুলনায় ছোলা আমদানি বেড়েছে 66%, সয়াবিন তেল 34%, খেজুর 23%, চিনি 20%, ডাল জাতীয় পণ্য 44%, রসুন 20% ও আদা আমদানি 56% পর্যন্ত বেড়েছে। তো আজকের খবর এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।